2000 মানুষ সেটা নষ্ট করতে চায়, তাহলে সেটা তো আমরা শাস্তির আওতায় আনবই। এটা আমাদের অল্টারনেটিভ কিছু থাকবে না। যার কারণে আমরা এই কাজটা প্রথমে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা কাজ করব, তাদেরকে অনুরোধ করব। আমাদের লোকেরা মনিটরিং করবে, শ্যামাসুন্দরীর পাড়ে 2 বারে হাঁটবে। তাৎক্ষণিকভাবে আমরা যেটা যখন একটু ছোটোখাটো ময়লা পড়বে আমরা রিপ্লেস করবো। পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটাও চলমান থাকবে। এবং তারপরে একটা সময়, এই ডেট যখন এই সময়টা চলে যাবে, তারপরে আমরা জরিমানা করা শুরু করব। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা আরও কঠিন অবস্থায় যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা চাই, যাতে শ্যামাসুন্দরী একবার করলাম, আবার যদি সেটা ওই অবস্থায় না থাকে, তাহলে এই বারবার তো করে আবার লাভ নেই। এই একটা প্রোগ্রাম করতে গেলে মিনিমাম, এই যে আজকে 11 তারিখের প্রোগ্রামটা, 11 টাকার 15-20 লাখ টাকা খরচ হবে। তারা কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু 1 টাকাও নেবে না, কিন্তু তাদের যাতায়াত এবং গামবুট, কোদাল, কাস্তা, অমুক সমুক, তাদেরকে তোমার একবেলা অন্তত খাওয়াই দিতে হবে। এই মানুষগুলো কষ্ট করবে, আসবে, হ্যাঁ, খাওয়ানোর খরচ 1000 মানুষের তো কম না। তাদেরকে থাকার অ্যারেঞ্জমেন্ট করা, স্টেডিয়ামে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। তো এই বিষয়গুলো একটা বড় কর্মযজ্ঞ। তো এখন এই কর্মযজ্ঞ আমি করলাম, পরে আবার দেখেন 15 দিন পরে একই অবস্থা হলো। এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না, কারণ এটা আমাদেরকে ক্লিন রাখাই লাগবে। আমাদের তো এটা স্বপ্নের জায়গা। এই স্বপ্ন জায়গা পূরণে যদি কেউ বাধাগ্রস্ত করে, তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশনে আমরা ইনশাল্লাহ যাব। সবগুলোই আমাদের ডিজিটাল সার্ভে হয়েছে। সার্ভে কিছু কিছু জায়গা আমরা ভাঙছিও, হ্যাঁ, কিছু কিছু ভাঙা উচ্ছেদ করা হয়েছে। কিছু জায়গা ডিসপুটেড জায়গা আছে, সেগুলো আবার হেয়ারিংয়ের জন্য যেহেতু জেলা প্রশাসকের খাল, হ্যাঁ, জেলা প্রশাসকের আপিল করছে, এই আপিলগুলো নিষ্পত্তি করার কাজটাও জেলা প্রশাসকের। হ্যাঁ, উনি যদি করে তাহলে দ্রুত কাজটা হবে। তাই আমি মনে করি যে এই কাজগুলো খুবই গুরুত্ব দিয়ে করা দরকার, গায়ে লাগায় করা দরকার, যে আমার কাজ, আমি এখান থেকে প্রেশার দিচ্ছি। প্রেশার দিয়ে এখন জেলা প্রশাসন যদি ঢিলামো করে, তাহলে কিন্তু আবার সব ঢিলা হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের যদি মালিকানাটা আমার থাকতো, তাহলে কিন্তু আমি একদিনে দেখতেন যে কী অবস্থা করতাম। কিন্তু যেহেতু মালিকানা আমার না, মালিকানাটা জেলা প্রশাসক, জায়গা একজনের, আমি যদি মাতব্বরি করি তাহলে আমার সঙ্গে দিই। সেই জন্য আমরা চাচ্ছি একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই কাজটা হাসিল করা। এবং অ্যাকুইজিশন যখন আমি করব, যেহেতু আমার অনেক জায়গাতে 2-1 জায়গায় 23 ফিট আছে, তো ওই জায়গায় একরের প্রস্তাব আছে, প্রায় 3 একরের মতো, 2 একর 85 শতক জায়গা আমাদের অ্যাকোয়ার করতে হবে। সেখানে ভবন থাকতে পারে, তার কম্পেনসেশন, এই জন্য জেলা প্রশাসকের সহযোগিতা লাগবে এবং পিডব্লিউডির সহযোগিতা লাগবে কম্পেনসেশন ফিক্স করার জন্য। এই বিষয়গুলোর জন্য আমাদের একটা টিম ওয়ার্ক দরকার। সেই টিম ওয়ার্কের ঘাটতি থাকলে কিন্তু প্রজেক্টটা ডিলে হবে। আর যদি টিম ওয়ার্কটা যদি আমরা টিমের সকল মেম্বাররা যদি মনে করি এটা আমাদের দায়িত্ব, তাহলে কিন্তু এইটা দায়িত্ব আমরা খুব কম সময়ের মধ্যে করতে পারবো। আপনারা দেখছেন যে কেরামতিয়া মসজিদ ঢোকার সময় ভিতরে এই বাউন্ডারি প্রাচীরটা ভেঙে ভিতরে দোকান করছিল বলে, কিন্তু আমি আসার পরে আমি তুলে দিয়ে আবার বাউন্ডারি প্রাচীরটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন ভিতরে যে জায়গাগুলো, বসার জায়গাগুলো ছিল, এগুলো নোংরা করে ফেলছে। হ্যাঁ, আমাদের ওখানে একটা ল্যাট্রিন ছিল, ওখানে আমাদের বসার জায়গা ছিল, পার্কের মতো একটা জায়গা ছিল, লাইটিং ছিল, এই লাইটিং ছিল। লাইটিং করার বিষয় না, আমরা লাইটিং এখন করতেছি, লাইটিং যখন তখন করে দেওয়া যাবে। কিন্তু আমরা দেখতেছি যে শ্যামাসুন্দরী প্রজেক্টটা বাস্তবায়ন, আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করি, তখন তো এটা কিছুটা চেঞ্জ হবে। এবং এখন টাকা এখানে খরচ করলাম, আবার পরে একটা টাকা খরচ করতেছি, তখন ভেঙে ফেলতেছি। সেই জন্য আমরা ওয়েট করতেছি যদি এই প্রজেক্টটা বাস্তবায়ন হয়, একসঙ্গে যেন সব কাজগুলো হয়, সেটাই আমাদের প্রত্যাশা।